হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পেজ নম্বর ৮০ ডেসক্রাইব করব। তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি ৭৯ নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি, তো আজকে এখান থেকে শুরু করছি। কি বলেছে? এবার তীর্থ অনেকগুলো আয়তকার চিত্র আঁকলো। দেখো, এখানে একটা আয়তকার চিত্র, এখানে একটা আয়তকার চিত্র, আর এখানে একটা আয়তকার চিত্র এঁকেছে। এটা অ্যাকচুয়ালি আয়তকার না, বর্গাকারই হয়ে গেছে। তো বর্গক্ষেত্রকেও কিন্তু এক ধরনের আয়তক্ষেত্রই বলা হয়। তো এই দিকের যে বাহুটা রয়েছে তার দৈর্ঘ্য দেখো দিয়েছে ৪ সেমি, আর এই দিকের যে বাহুটা রয়েছে সেটার দেখো দৈর্ঘ্য দিয়েছে ৬ সেমি। তো ক্ষেত্রফল যদি বার করো তাহলে তুমি কি করবে? এই সাইডটা গুণ এই সাইডটা করবে, তাহলে হচ্ছে ৬ গুণ ৪, মানে অ্যাকচুয়ালি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? পরের ক্ষেত্রেও তাই হবে। ১১ গুণ ৫ হবে, এখানে লিখে নিচ্ছি ১১ গুণ ৫। এবং এখানে যেহেতু সেমি আছে, এখানেও যেহেতু সেমি আছে, সেই সেমি দুটোরও গুণফল হবে, সেই জন্য দেখো পাশে লিখেছে বর্গ সেমি। তো আগেরটার জন্য দেখো এখানে সেমি আর এখানে সেমি ছিল, তাই ক্ষেত্রফল যখনই তোমরা ওয়ার্ডটা লিখবে তখনই কিন্তু পাশে যে এককটা দেবে তার পাশে তুমি কিন্তু বর্গটাকে অবশ্যই লিখে নেবে। যদি তুমি ক্ষেত্রফল লিখে এটা বার করলে উত্তরটা, তারপর শুধু সেমি লিখে এলে, তাহলে কিন্তু সেটা পুরোপুরি ভুল হয়ে যাবে। তো এইটার জন্য দেখো ৮ গুণ ৮ বেরিয়েছে, তার মানে ৮-এর স্কোয়ার বা ৮-এর বর্গ হয়েছে, তাই এককটাকেও লিখেছে দেখো বর্গ সেমি। এখন বলছে যদি এমন হয় এই দিকের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটাকে নিয়েছে ওয়াই সেমি, আর এই দিকের দৈর্ঘ্যটাকে নিয়েছে এক্স সেমি, তাহলে কি হতো না, এই এক্স আর এই ওয়াই গুণ হতো। এখানে দেখো ক্ষেত্রফল লিখেছে এক্স গুণ ওয়াই, এইটা অ্যাকচুয়ালি বক্সে হতো, এখানে বক্সটা পাশে শিফট হয়ে গেছে একটু। আর এখানেও যেহেতু সেমি রয়েছে, এখানেও যেহেতু সেমি রয়েছে, তাহলে এটা কি হবে না বর্গ সেমি হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কি হচ্ছে না এক্স ওয়াই বর্গ সেমি। এবার তোমার একটা জিনিস মনে রাখবে এখানে, যে যদি কোনো ধ্রুবক, মানে ধরো আমি নিলাম 4 এবং তার সাথে একটা চল গুণ হচ্ছে, ধরো এখানে নিলাম এক্স, তাহলে মাঝের এই যে গুণটা রয়েছে সেটা কিন্তু আমার না লিখলেও চলে যায়, এটাকে কিন্তু আমি ডাইরেক্টলি 4x-ও লিখতে পারি। তারপর ধরো একটা চল রয়েছে এক্স আর পাশে আর একটা চল রয়েছে ওয়াই, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তুমি এক্স ওয়াই ডাইরেক্টলি লিখে নিতে পারো। কিন্তু কখনোই সেম ধ্রুবক, ধরো 4 রয়েছে আর একটা 4 রয়েছে, এর মাঝে যদি গুণ চিহ্ন থাকে, এটাকে আবার তোমরা কিন্তু 4 লিখতে পারবে না, ঠিক আছে? তো এখানে কি বলেছে, দুটি চল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, মানে যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু উভয়ই চেঞ্জ হচ্ছে। প্রথমটার জন্য ১ ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো অন্য করেছে, তারপরেরটার ক্ষেত্রে আবার অন্য হয়ে গেছে। তো তারপর কি বলেছে, আবার দৈর্ঘ্য 2x একক, মানে সেমির জায়গায় এই একক ওয়ার্ডটা ইউজ করছে, আর প্রস্থ হচ্ছে y একক হলে ক্ষেত্রফল কত হবে? 2x ইন্টু y হবে। দেখো লিখেছে 2x ইন্টু y। তো আমি কি বললাম, যে দুটো চলের মাঝখানে যে গুণফলটা থাকে সেটা আমাদের না লিখলেও চলে যায়, তাহলে এই ক্ষেত্রে 2xy লিখে দিলাম। দেখো খালি গুণ চিহ্নটা দেয়নি, বাদ বাকিটা সব সেম লিখে দিয়েছে, এবং এককের আগে অবশ্যই কিন্তু বর্গ ওয়ার্ডটাকে লিখে নিয়েছে। তাহলে এখানেও দুটি চল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো কি বলেছে, বর্গাকার চিত্রের বাহু এক্স সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের যদি একটা বাহু এক্স বলে দেয়, তাহলে অপর বাহুটা এক্সই হবে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমানই হয়, তাহলে কি হবে, দৈর্ঘ্য প্রস্থের গুণফল হবে, তাহলে এক্স গুণ এক্স হবে, আর পাশে কি হবে না বর্গ সেমি হবে। তাহলে দুবার এক্স আছে বলে দেখো এক্স এর স্কোয়ার লিখেছে, আর এখানে হচ্ছে বর্গ সেমি। তো এখানে চল কি হচ্ছে না এক্সই হচ্ছে, শুধুমাত্র এক্স যেটা, তো মাথার যেটা সেটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জ হবে না। তো এই জায়গায় যদি এক্স এর জায়গায় ওয়াই বলে দিত, সেটা আমি কি লিখতাম না ওয়াই স্কোয়ার লিখতাম। তো মাথার এটা তো কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, এটার ক্ষেত্রেও 2 ছিল, এটার ক্ষেত্রেও 2ই থাকছে, বর্গ করা মানেই হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তো তারপর কি বলেছে, এক্ষেত্রে যেহেতু একক আছে, যেমন সেমি, মানে সেমির জায়গায় বললাম একক ইউজ করেছে, আর সেমি বা মিটার
এই সমস্ত গুলোকেই কিন্তু অ্যাকচুয়ালি একক বলা হয়। তো তাই এক্স ওয়াই বর্গ সেমি, মানে এই প্রথমটার জন্য এইখানে যেটা পেয়েছিলাম এক্স ওয়াই বর্গ সেমি সেটাই বলেছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 2xy বর্গ সেমি, যেটা আমরা এইখানেতে পেয়েছি। আর তারপরেরটা হচ্ছে এক্স এর স্কোয়ার, মানে হচ্ছে এই যে এইখানে যেটা পেয়েছি এক্স এর স্কোয়ার বর্গ সেমি। বীজগাণিতিক সংখ্যামালা, এই সবগুলোই কি না এক একটা বীজগাণিতিক সংখ্যামালা, কারণ প্রতিটা চল সংখ্যা এবং ধ্রুবক সবাই কিন্তু গুণ ফর্মে রয়েছে। তো পরে কি বলেছে দেখো, 2 গুণ 2 গুণ 2, তিনটে 2 যখন গুণ ফর্মে রয়েছে তার মানে এখানে মাথায় আমি কিন্তু এখানে একটা 3 লিখে নেব। মাথায় 3 মানে হচ্ছে 2টা 3 বার গুণ ফর্মে আছে, তাহলে তিনটে যখন এক্স গুণ ফর্মে আছে তাহলে এক্স এর মাথায় আমি 3 লিখে নেব। তাহলে এক্স এর কিউব বা বলতে পারো এক্স এর ঘন এর চল কি না এক্স হবে, আর যদি বলতো ধ্রুবক কি তাহলে আমরা বলতাম 3 হবে। তো এরপর কি বলেছে দেখে নাও, আজ আমরা নানান বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করব ও সেই সংখ্যামালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তো এইখানে দেখো একটা সংখ্যামালা কেমন করে পেলাম দেখি। প্রথমে এক্স এর সাথে এক্স গুণ করে, এইখানে কিন্তু এক্স এর স্কোয়ার রয়েছে, তার মানে এক্স গুণ এক্স রয়েছে, আর এখানে আর একটা গুণ রয়েছে কি না 5 গুণ রয়েছে। তাহলে কি বলেছে, এক্স এর সাথে এক্স গুণ করে, এই যে এক্স এর সাথে এক্স গুণ করে আমরা এক্স এর স্কোয়ার পেয়েছি, এটাকেই দেখো লিখেছে এখানে এক্স এর স্কোয়ার। আবার এক্স এর স্কোয়ারের সঙ্গে 5 গুণ করে, মানে এই ক্ষেত্রে এটা পরের লাইনে কি হবে, এই লাইনটা থেকে গুণ দিয়ে লিখছি, এক্স আর এক্স গুণ হয়ে তো এক্স এর স্কোয়ার হয়ে গেছে, এখন এক্স এর স্কোয়ারের সাথে 5 গুণ হচ্ছে, তার মানে সাথে 5 গুণ করে 5x স্কোয়ার পেলাম। পরের লাইনে এটা কি পাবো আমি না 5x স্কোয়ার পাবো। তারপর 5x স্কোয়ারের সাথে y যোগ করেছি, মানে এই যে yটা রয়েছে এক্সট্রা সেটাকে যোগ করেছি, দিয়ে পেয়েছে। তাহলে এটাকে ভেঙে যদি আমি লিখি, দেখো এইটাকে ভেঙে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো। তো দেখো 5 ইন্টু এক্স ইন্টু এক্স, যেটা দেখো এখানে লিখেছে 5 ইন্টু এক্স ইন্টু এক্স, আর তার সাথে এই ওয়াইটা যেটা যোগ ছিল সেইটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। তো এরপর কি বলেছে, 5x স্কোয়ার প্লাস ওয়াই বীজগাণিতিক সংখ্যামালায় দেখছি দুটি পদ, মানে পদ দুটি, তো এই একটা পদ আর এই একটা পদ, তার মধ্যে চল হচ্ছে x আর y এবং ধ্রুবক কে রয়েছে 5 আর একটা হচ্ছে 1 রয়েছে। এখানে তোমরা 5টাকে তো দেখতে পাচ্ছ কিন্তু 1টাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ এইখানে যে y রয়েছে y এর সাথে কিন্তু 1 গুণ হয়ে আছে। যখন তোমরা দেখবে শুধুমাত্র একটা চল একা বসে আছে এবং কোনো যোগ বা কোনো বিয়োগ চিহ্নের পরে, সেখানে তোমরা বুঝে নেবে এখানে কিন্তু একটা 1 ধ্রুবক বসে আছে। তো এইখানে দেখে নাও বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে, দুটো পদ সাজিয়ে নিয়েছে গাছ আকারে। তো এইখানে 5কে ভাঙলে পাবে 1 আর 5। এবার হচ্ছে এইখানে দেখো এক্স এর স্কোয়ার আছে, তাহলে তোমরা একবার কি করবে এক্স গুণ করে নেবে উভয় ক্ষেত্রেই। তাহলে দেখো এটার সাথে একবার এক্স গুণ করবে, এটার সাথে একবার এক্স গুণ করবে, তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে শুধু এক্স, মানে 1 ইন্টু এক্স করলে শুধু এক্স, আর 5 ইন্টু এক্স করলে হচ্ছে 5x। দেখো এক্স আর 5x পাওয়া গেছে। তারপরের বার কি করবে না এক্স এর স্কোয়ার কে গুণ করে নেবে, তাহলে প্রথম ক্ষেত্রে যদি 1 এর সাথে এক্স স্কোয়ার কে গুণ করো তাহলে সেটা তুমি শুধুমাত্র এক্স স্কোয়ার পাবে, আর 5 এর সাথে যদি এক্স স্কোয়ার কে গুণ করো তাহলে 5x স্কোয়ার পাবে। যদি এখানে শুধু 1 থাকতো তাহলে একটাই উৎপাদক বেরোতো 1, কিন্তু এখানে যেহেতু একটা y বসিয়ে দিয়েছে মানে চল বসিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দুটো আসবে, এটা হচ্ছে 1 আর একটা হচ্ছে y। মানে ধরো 2 কে উৎপাদকে বিশ্লেষণ করছো তাহলে 2 1 কে 2 যেমন করতে পারো সেরকম y কে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো y 1 কে y হবে, তাহলে এই ক্ষেত্রে তুমি 2 আর 1 উৎপাদক পেতে, সেই জায়গাতেই তুমি এই ক্ষেত্রে পাচ্ছ y আর একটা 1। তো এখানে কি বলেছে, কিন্তু 5x স্কোয়ার এই বীজগাণিতিক সংখ্যামালায় 5 কে x স্কোয়ার এর কি বলবো, যেহেতু এটা x স্কোয়ারের সাথে জোড়া অবস্থায় রয়েছে এটাকে বলা হবে x স্কোয়ার এর সহগ, মানে 5 কে x স্কোয়ার এর সহগ বলা হয়। তো এরপর কি বলেছে দেখে নি, এরপরে দেখো বলেছে 5x স্কোয়ারে 5 এর সহগ হচ্ছে x স্কোয়ার, মানে এখানে তোমাকে 5x যেটা দিয়েছে এটার জন্য
তুমি এটাকে লিখতেই পারো 5 ইন্টু এক্স স্কোয়ার। তো 5 কে এক্স স্কোয়ারের সহগও বলবে, আবার এক্স স্কোয়ারের সহগও কিন্তু 5 কে তুমি বলতে পারবে। আবার তুমি 5x স্কোয়ারকে কিন্তু 5x ইন্টু এক্স লিখতে পারো, মানে দুটো এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার যেটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি 5x এর সহগ কিন্তু এক্স নিতে পারো। তাহলে 5x এর সহগ কে হচ্ছে না এক্স হচ্ছে। এবার এক্স এর স্কোয়ারের সহগ, তাহলে 5x স্কোয়ার কে তুমি 5 ইন্টু এক্স স্কোয়ার তো আমি বললাম লিখতেই পারো, তাহলে এক্স স্কোয়ারের সহগটা কি হবে না 5 হবে। এখানে আমি 5 লিখে দিচ্ছি। তো 81 নম্বর পেজের বাকি অংশটা আমি পরের দিন ডেসক্রাইব করব। তো আজকে এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।